চলুন শুরু করি। প্রথমে আজকে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের একদম রিয়েল লাইফের প্রজেক্টগুলোতে হরহামেশা এটা ব্যবহার হয়। তো এই জিনিসগুলো নিয়ে আজকে প্রথমে একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমে ব্লেন্ডিং অপশনের কিছু কাজ দেখার চেষ্টা করব। এটা হচ্ছে লেয়ার স্টাইলের ব্লেন্ডিং অপশনের কিছু কাজ, সচরাচর যেগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। সো আমি একদম সরাসরি যদি আপনাদের রিয়েল লাইফের গুগল থেকে প্রোডাক্ট দেখিয়ে দিই, ডিজাইন দেখিয়ে দিই, যেমন আমরা যদি রবি অ্যাড লিখে যদি সার্চ করি, রবি অ্যাডভার্টাইজ, সো রবি অ্যাডভার্টাইজের মধ্যে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো। সেইগুলো যদি আমরা একটু চেষ্টা করি দেখার। প্রথম হচ্ছে দেখেন, আপনি যদি এই অ্যাডটার কথাই চিন্তা করেন, এখানে আমরা পেন টুল দিয়ে পাথ তৈরি করতে পারবো এরকম একটা, কিন্তু এই পাথের চারপাশে দেখেন একটা লাইটিংয়ের বিষয় আছে, একটু লাইট জল করছে। তো এটা একটা ইফেক্ট। তারপরে যদি 4 জিবির 4-এর আশেপাশে একটু খেয়াল করেন, এইগুলো একটা ইফেক্ট। এই দেখেন এইখানে আবার একটু কালার আছে, 3Dর মতো ফিল হচ্ছে, এইটা এক ধরনের ইফেক্ট। আবার এই দেখেন এইখানে আবার একটু টেক্সটের চারপাশে সাদা সাদা একটা বর্ডার আছে, এইটা এক ধরনের ইফেক্ট। তো এগুলো কিন্তু হচ্ছে রেগুলার আমাদের ডিজাইনে আমরা ব্যবহার করি, এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনও ব্যবহার হতে দেখি। সো প্রাণ আরএফএলের অ্যাডে যদি যাই, সেখানে আমরা দেখব এই যেমন দেখেন টাকাটা কি জলই যাচ্ছে, এটা ছোট্ট একটা শ্যাডো আছে। এই যে এইখানে দেখেন নিচে শ্যাডো আছে এবং এই স্ট্রোক একটা কালার আছে বড়। তো এই যে বিষয়গুলো, এগুলো সচরাচর বেশি ব্যবহার হতে আমরা দেখি। কিন্তু এই যে এখানে একটা শ্যাডো আছে, তো এইগুলো। তারপরে যদি আমরা আরেকটু বিষয় দেখি, যেমন হচ্ছে আমরা এখানে নাটক থাম্বনেইল, সো নাটকের থাম্বনেইলে যদি আমরা টেক্সটের দিকে লক্ষ্য করি, হোক সেটা প্রফেশনাল নন প্রফেশনাল, যেমন আপনি এইটার কথা চিন্তা করলে দেখবেন যে সে আমার এখানে একটা ইফেক্ট আছে কালার, এবং একটা সফট পিলোর মতো একটা ইফেক্ট আছে। দেন আমরা যদি এই যে স্বপ্নর এইখানে এই লেখাটাই দেখি, স্বপ্ন দেখার দিনগুলো, এখানে একটা ইফেক্ট আছে। আবার যদি দেখি যেমন এই যে ফরগেট মাস্টার, একটা কালারের দেখেন শ্যাড আছে, এটা একটা বিষয়। তারপর যদি আমরা মুভি পোস্টারের দিকে যদি একটু তাকাই, যদি ধরেন এখান থেকে মুভি পোস্টারে যাই, পোস্টার মুভি যদি লিখি, সরাসরি মুভি পোস্টারগুলোতে আপনারা দেখবেন এই যে এরকম টেক্সটগুলোর মধ্যে একটু ছেঁড়া ফাটা বিভিন্ন রকমের ইফেক্ট আমরা দেখতে পাই। এই যেমন এটা দেখেন, এই যে এটা এরকম তো আসলে কালার হয় না, তো এরকম একটা টেক্সট, সেটাকে কিভাবে এইগুলো ইফেক্টগুলো দিবেন, এই জুমানজি। সো এই বিষয়গুলো নিয়েই আজকে পুরো একটু আলোচনা করব। তার সাথে ক্যারিকেচার আরও অনেক বিষয় আছে, ফিল্টার টিল্টার ইফেক্টের বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো। তো প্রথমে আমরা যদি নর্মালি একটা এখান থেকে ওই স্ট্রোক আর ওই জিনিসগুলো দেখার চেষ্টা করি, আমি নর্মালি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি সাপোজ, ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য। পোস্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট বোঝার জন্য নিয়ে নিচ্ছি। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাই আমি জাস্ট বোঝার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন এইখানে আমরা প্রথমে টেক্সট লিখছি, বাংলা ইংরেজি যেটাই লিখেন কোনো সমস্যা নেই, লিখতে পারেন, এখানে ইস্যু নেই, কোনো ইস্যু নেই। আমরা এখন বাংলা ইংরেজি সব লিখতে পারি, এটা আমরা জানি। সো আমাদের এখন বাংলা ইংরেজি কোনোটাই সমস্যা নেই। তো
তারপরেও আমরা এখান থেকে যেহেতু রেফারেন্স নিয়েই দেখছিলাম, সো আমরা ওটার মতো করার চেষ্টা করি। এই স্বপ্ন দেখার দিনগুলো, সো আমরা যদি এইভাবে লেখার চেষ্টা করি, এই যেমন বেকার জামাই, সো এটাই লিখি। আমরা বাংলা সবাই লিখতে পারি, এটা কোনো সমস্যা নাই, এটা নিয়ে এখন লিসন নাই। আগের ক্লাসগুলো দেখে আসবেন। জামাইয়ের মধ্যে আবার এরকম চলে আসছে, বিষয়টা ডিফারেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমরা বোঝার জন্য করব, সো এই ফন্টটা না নিই। আচ্ছা, এটা মোটামুটি আছে, এটাকে জাস্ট নিয়ে নিলাম। আচ্ছা, কালার তো আমরা দিব, সো আমরা এটাকে জাস্ট বড় করে সাদা করে নিচ্ছি, বোঝার জন্য এটা করে নিলাম। আমরা কিন্তু এখন হিউ স্যাচুরেশনের কাজ জানি, সো আমাদের এখন আর টেনশন নেই। এটাকে আমরা যদি কন্ট্রোল ইউ দিয়ে, আর তার আগে ওই যে পরিবর্তনের যা চাই সেটাকে কিন্তু ঠিকঠাক রাখার জন্য আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে এটাকে ফিল্টার ইফেক্টের কনভার্ট করে দিতে পারি, অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি। তাইলে পরে এই চেঞ্জগুলোতে আমাদের কোনো প্যারা হবে না। এইটা কিন্তু আমরা জানি এখন, তাই না? এই কাইন্ড অফ এরকম একটু চেঞ্জ করে নিলাম, এই যে আফটার বিফোর। আচ্ছা, এখন এই লেখাটার মধ্যে আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে স্ট্রোক দিব, ওই যে আমরা বাইরে যেটা দেখলাম। তো স্ট্রোক দেওয়ার জন্য আমরা কি করবো? সো প্রথমে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আমরা চলে যাবো ব্লেন্ডিং অপশন, লেয়ারে। সো লেয়ারে যদি রাইট ক্লিক না করি তাও কিন্তু যাওয়া পসিবল, আরও দুইভাবে যাওয়া পসিবল। প্রথমভাবে হচ্ছে তো রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। অ্যান্ড দেন হচ্ছে এই লেয়ারটা যেখানে আমরা টেক্সট এডিট করি, মানে টাইটেলটা, সেইটার পাশে যদি ডাবল ক্লিক করি তাহলে এইরকম লেয়ার স্টাইল নামে একটা লেয়ার পপ আপ বা একটা স্প্লাশ স্ক্রিন ওপেন হবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এখানে দেখবেন লেয়ারের নিচের দিকে দেখবেন এফএক্স নামে একটা অপশন আছে, এই এফএক্সে ক্লিক করলে দেখবেন এখান থেকে ব্লেন্ডিং অপশন, তার মধ্যে বিভিন্ন অপশনগুলো আছে, সেগুলোর কাজ আপনি করতে পারবেন। তো যেটাই যান, ওই কথা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে লেয়ার স্টাইলটা আসতে হবে, লেয়ার স্টাইল। তো সরাসরি লেয়ার স্টাইলে আসলেই এই অপশনটা পেয়ে যাবে। তো এখান থেকে ব্যাবেল, অ্যাম্বুশ, এই কন্ট্রোর, টেক্সচার, এগুলো সব নিয়ে মোটামুটি যতগুলো আপনাদের বেশি বেশি ব্যবহার হবে সেগুলো নিয়ে সবগুলো নিয়েই কথা বলার চেষ্টা করছি। তো প্রথমে হচ্ছে ব্যাবেল অ্যাম্বুশটা যদি দেখি, দেখেন ব্যাবেল হচ্ছে, আমরা যদি কেকের কথা বলি, আমরা রিয়েল লাইফে যদি কেক খাইতে, কেকের দেখবেন এক কর্নার থেকে ফুলে উঠে একটা রাউন্ডের ফিল আসে, স্মুথ সফট একটা রাউন্ড ফিল আসে, দিস ইজ ব্যাবেল। আর অ্যাম্বুশ হচ্ছে আমরা বিভিন্ন রকমের টেক্সচার দেখি, যেমন সার্টিফিকেট ডিজাইন করতে গেলে এক ধরনের টেক্সচার দেখি, ওইটাকে অ্যাম্বুশ টেক্সচার বলে। একটু মনে হয় উপরে একটু খসা খসা ফুলে আসে এরকম। তো এই দুইটা মিলিয়ে ওইরকম একটা পিলোর মতো সফট ইফেক্ট দিবে, যেমন এই যে আপনারা এইখানে দেখতেছিলেন যে স্বপ্ন দেখার দিনগুলো, এই এক্স্যাক্টলি এই ইফেক্টগুলো, এই সফট বিষয়টা আপনাকে দিবে। সো প্রথমে তাহলে আমরা এই অ্যাম্বুশটায়, ব্যাবেল অ্যাম্বুশটা যদি ক্লিক করি, সো ব্যাবেল অ্যাম্বুশটায় ক্লিক করলে এখান থেকে আপনাকে কালারের অপশন দেবে তারা। তো আপনি হচ্ছে হাইলাইট স্ক্রিনে কী কালার চান, ডার্ক স্ক্রিনে কী কালার চান, সেইগুলো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর স্টাইলে আছে, স্টাইল হচ্ছে বিভিন্ন রকমের স্টাইলগুলো, আপনি ইনারে চান, আউটে চান, তারপর হচ্ছে শুধু অ্যাম্বুশ লুক চান নাকি পিলো চান, এখান থেকে আপনারা চেঞ্জ করে দিলেই একটু মানটা বাড়িয়ে দেখবেন, বাড়িয়ে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন সফট এই ভাবটা চলে আসছে। নাও দেখেন টেক্সটটা জাস্ট এইটুকু করার সাথে সাথেই টেক্সটটা ডিফারেন্ট একটা লুক চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। এবার আপনি সফটনেস এগুলোকে কন্ট্রোল করতে পারেন, হার্ডনেস, সফটনেস এগুলো কন্ট্রোল করতে পারেন। নাও আমি যদি এখন হচ্ছে ইনার দিই,
তো দেখেন এটা ইনারে চলে আসছে। এখন যদি ডিপটা কন্ট্রোল করেন, ওই যে ওরকম একটা শর্ট ভাব চলে আসছে। তো আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে, আপনি যদি চান এখানে আপনার কালারের অন্য কিছু দিয়ে নেবেন। তো আমরা চেঞ্জ করার পর এগুলো দেখব। তো এখান থেকে আপনি হচ্ছে এই অ্যাম্বোস, তারপর হচ্ছে এখান থেকে পিলো অ্যাম্বোস, এই সবগুলো ইফেক্ট আপনি এখান থেকে একটু দেখতে পারেন। তো আমি এখান থেকে ইনার বেবেলটা রাখছি এই যেভাবে। তারপর হচ্ছে ডিরেকশন এখন এটা আপের দিকে আছে, আপনি যদি চান ডাউনের দিকে থাকবে, ডাউন আপ। তারপর তো সাইজ এখান থেকে বাড়াবেন কমাবেন, এখান থেকে দেখবেন ভিতরের সাইজগুলো বাড়ানো কমানো যায়। তারপর হচ্ছে সফটনেস, এই যে এটা বাড়ালাম, এটার হচ্ছে কম বেশি। স্মুথ কতটুকু চান, একদম হার্ড চান নাকি একদম স্মুথ একটু চান, সো এইভাবে করে দিলাম। অ্যাঙ্গেল হচ্ছে ওই যে ঘুরবে কোন দিকে আপনি চাচ্ছেন সেই বিষয়টা, এখানে মান লিখে দিলেও সেই মানটা চলে আসবে। আর ইউজ গ্লোবাল লাইটটা হচ্ছে যদি একাধিক জিনিসের জন্য যদি করেন, এটা একটু মাথায় রাখবেন সবসময়। ধরেন আমি একই ইফেক্ট এক দিকটাই দিচ্ছি, তাহলে আমার এই ইউজ গ্লোবাল লাইটে কোনো সমস্যা নাই। কিন্তু এক একটা রোটেশন এক এক দিকে রাখতে চাচ্ছি, তাহলে কিন্তু এই ইউজ গ্লোবাল লাইটটা আপনি উঠিয়ে দিবেন, না হলে হচ্ছে ওই একটাই চেঞ্জ করলে বাকিগুলো কিন্তু অটো চেঞ্জ হয়ে যাবে। তো এটা যদি ধরেন আপনি 10টা টেক্সটে এই সেম ইফেক্টটা অ্যাঙ্গেলটা রাখতে চান, মানে অ্যাঙ্গেল বিশেষ করে অ্যাঙ্গেলটা রাখতে চান, তো সেই ক্ষেত্রে একটা চেঞ্জ করলে বাকি 10টায় অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এইটা চাইলে ক্লিক করে নেবেন, আর যদি না ইন্ডিভিজুয়াল চান তাহলে এখানে চেকটা উঠাই দেবেন। এই সো আমি এই যেভাবে রাখলাম, রেখে এবার আসি গ্লাস কন্ট্রোর। এই কন্ট্রোর আর এই গ্লাস কন্ট্রোর একই। তো এইটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন, দেখেন আপনার কন্ট্রোরের ভালো বাংলা যদি ওইভাবে খুঁজেন তাহলে হয়তো এটার সাথে মিলবে না। বিষয়টা হচ্ছে আমি যে ইফেক্টটা দিচ্ছি এটার কেন্দ্রটা কোন দিকে হবে, মানে লুকটা আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন আমার এটা নর্মাল আছে, আমি যদি এইটাকে চেঞ্জ করি এরকম বিভিন্ন রকমের দেখবেন চেঞ্জ আসতেছে, এই যে বিভিন্ন রকমের চেঞ্জ হচ্ছে। এখন এই চেঞ্জগুলো আপনি আবার নিজের মতো করে করতে পারবেন না। দেখেন এইটা কিন্তু অলরেডি একটা স্টিলের লুক চলে আসছে। স্টিল যেই লেখাগুলো আছে, আপনি ধরেন বিএসআরএম লিখতে চাচ্ছেন, তো ওইটার মধ্যে একটা স্টিলের ফিল থাকবে। সো দেখেন এটা স্টিলের ফিল চলে আসছে। তারপরে যদি আমি আবার এখান থেকে আপনি পলি বানাতে চান, তারপর ধরেন প্যাকেটের লুক দিতে চান, তখন কিন্তু এই একটা শেপ নিয়ে আসলে এরকম একটা লুক চলে আসবে, মনে হবে যে এই মোচড়ানো একটা র্যাপিং ইফেক্ট আছে। এই দেখেন এগুলো কিন্তু সেটাই, টেক্সটগুলোকে আরও একটু আকর্ষণীয়ভাবে আপনি এখান থেকে সাজাতে পারবেন। নর্মালি আমরা যে টেক্সট দেখি সেই টেক্সটের চাইতে এটা একটু ভিন্ন রকমের আমরা ইফেক্টটা পাবো। সো এখান থেকে ধরেন এটা আমরা নিলাম, সাপোজ এই ইফেক্টটা রাখলাম, তারপর কালার চেঞ্জ করবো। তো এটা হচ্ছে বেবেল অ্যাম্বুশ। এই কন্ট্রোর একই, এই যে দেখেন বড় করে কন্ট্রোরটা তখন আসে এই যে এরকম। সো এইটা দিলে হয়, এখান থেকে আসলে হয়। আর টেক্সচার হচ্ছে এটার মধ্যে আপনি আসলে কী টেক্সচার ফেলবেন। এই দেখেন এখানে বেশ কিছু টেক্সচার আছে, টেক্সচার আর এখানে প্যাটার্ন আছে কাইন্ড অফ একই। তো এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন রকমের টেক্সচার আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট আসলে যে টেক্সচার আছে সেই টেক্সচারগুলোই আপনাকে ব্যবহার করতে হবে। আর এর বাইরে যদি চান তাহলে ডেফিনেটলি আপনাকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করে ইম্পোর্ট করবেন, রাইট ক্লিক করলেই দেখবেন এখানে ইম্পোর্ট প্যাটার্ন আছে। এই প্যাটার্ন আর এই প্যাটার্ন একই। তো ইম্পোর্ট প্যাটার্ন থেকে আপনি ওই যেখান থেকে আপনি ডাউনলোড করে সেখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। ধরেন আপনি গ্রেঞ্জি টেক্সচার চাচ্ছেন, ইট চাচ্ছেন, এরকম প্যাটার্নগুলো ডাউনলোড করবেন। ফটোশপ প্যাটার্ন ফ্রিতে ডাউনলোড করে এখান থেকে আপলোড করে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোকটা হচ্ছে একটা অবজেক্টের বাহিরে যে কালারটা থাকে, স্ট্রোক একটা লাইন থাকে বাহিরে, সো সেটাকে স্ট্রোক বলে। তো এখানে স্ট্রোকের চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে লেখায় ক্লিক করতে হবে, বক্সে ক্লিক করা যাবে না। বক্সে ক্লিক করলে যেটা হবে না সেটা হচ্ছে এইখানের এডিট অপশনগুলো অন হবে না। যেমন এই ক্লিক করলাম, দেখেন এটা অন হলো, কিন্তু আমি ইনার শ্যাডোটা চাচ্ছি, কিন্তু ইনার শ্যাডোর অপশন আসছে না। সো এখানে প্রত্যেকটা জিনিসকে এডিট করার জন্য লেখার উপরে ক্লিক করলে এটা এডিট করা যাবে। তো তারপর দেখবেন এখানে সাইজ আছে, কালার আছে। এটা হলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কালারটাকে চেঞ্জ করে না নিলে বুঝতে পারবেন না যে আসলে ইফেক্টটা কোথায় পড়ছে, কীভাবে হচ্ছে। সো আমি ধরুন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটারই আমি একটা ডার্ক কালার দিয়ে দিচ্ছি। সো এই যে ডার্ক কালার একটা স্ট্রোক চলে আসছে। এখন এটা বাড়ানোর জন্য আমি সাইজ বাড়াচ্ছি, এই যে সাইজ বাড়ালে এটা বাড়ছে, এই যে সাইজ বাড়ালাম এটা বাড়ছে। পজিশন হচ্ছে আউটসাইড ইনসাইড, আপনি যেখানে রাখবেন সেখানে। তবে যেহেতু স্ট্রোক বলছি তাহলে এটা আউটসাইডই সবসময় থাকে। ইনসাইড দিলে হবে কি ভিতরে চলে আসবে, যেমন দেখেন ভিতরে চলে আসছে, টেক্সটটা আসলে চিকন হয়ে গেল।
আর আউটসাইড দিলে বাইরে থাকবে, সেন্টার স্টাইল দিলে দুইটাকে ব্যালেন্স করবে। তো আমি এখান থেকে সেন্টারটা করে অল্প একটু কমিয়ে নিচ্ছি, ধরেন এরকম টাইপের কিছু একটা, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। সো একটু ডিফারেন্ট লুক চলে আসলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্লেন্ডিং মোড। একটু পরে আমরা দেখার চেষ্টা করবো। সো আপাতত এটাকে স্কিপ করছি। অপাসিটি হচ্ছে আমরা যে কালারটা দিলাম সেটারই কম বেশি করবে, এটা তো আমরা বুঝি জানি। সো এইটা আসলে তেমন কিছু না। আর কালার তো বললাম এই। আর এখানে স্ট্রোকের পাশে দেখবেন প্লাস আছে, ইভেন স্ট্রোকের পাশে প্লাস না, বাকি যেগুলোর পাশে প্লাস আছে সবগুলোই একাধিকটা ইউজ করা যাবে। আমি চাচ্ছি এইটার বাইরে আবার আমি আর একটা স্ট্রোক নেবো, তাহলে প্লাসে ক্লিক করবো। তো উপরে যেটা আছে সেটা কালার এটাই থাকবে, নিচে যেটা কালার আছে সেখানে আমরা ধরেন আরেকটা কালার দেবো, এরকমটা, বা ওর শরীর থেকে একটা কালার নিচ্ছি। এরপর সাইজটা বাড়িয়ে দিচ্ছি। সো নাও দেখেন এখন কিন্তু ওটার বাইরে আর একটা কালার চলে আসলো, দেখেন বাইরে, একদম টোটালি বাইরে। সো আরেকটা ডিফারেন্ট লুক চলে আসছে, কিন্তু আরেকটা ডিফারেন্ট লুক চলে আসছে। তো সাপোজ এরকম দিলাম, যতগুলো চান এতগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা হচ্ছে কোনো অবজেক্টের ভিতরে শ্যাডো চলে আসে, ভিতরে, এখান থেকে দেখবেন ভিতরে চলে আসে, ক্লিক করলে দেখবেন ভিতরে চলে আসে। তো তারপর আপনি এটাকে অ্যাডজাস্ট করেন, আপনি চাইলে এখান থেকে ডিস্টেন্স কমান বাড়ান, এই যে দেখেন ভিতরে চলে আসতেছে। তো এটা হচ্ছে একটা শেপ নিয়ে আমি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে ইনারগুলো, ভিতরেগুলো, এইগুলোগুলো আসলে খুব বেশি আপনাদের প্রয়োজন না হলেও আপনাদের এইগুলোটা আউটারগুলো যেটা আছে দেখেন, এই যে আউটারগুলো দেখেন একটা লাইট চলে আসছে। আমি যদি এখান থেকে কালারটা সাদা নিই এবার, সো দেখেন এই যে আমার একটা সাদা কালার লাইটিং হচ্ছে। এখন এই লাইটটা আপনি চান কি হচ্ছে এখান থেকে ব্লেন্ড করবেন। সো ব্লেন্ডের বিষয়ে তো বললাম, বুঝলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত ডিফল্ট যা আছে তাই থাকবে, রাখবেন। অপাসিটি তো বুঝলেনই, কম বেশি করবেন। নয়েজটা অ্যাড করার দরকার নেই, নয়েজটা অ্যাড করলে একটা গ্রেইন বা ঝিরিঝিরি একটা ইফেক্ট অ্যাড হবে, সেটা প্রয়োজনের তাগিদে হয়তো বা বিভিন্নভাবে ইউজ হতে পারে। সো করে নেবেন। কালার তো এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। আর কালারের কম্বিনেশনটা যদি গ্রাডিয়েন্টের মধ্যে এখানে ডিফারেন্ট রাখতে চান তাহলে গ্রাডিয়েন্টটা চেঞ্জ করবেন। তো টেকনিকটা হচ্ছে আপনি এখানে সফট নেবেন, যদি হচ্ছে প্রিসিস নেন তাহলে হয়তো বা ওই সফটটার লুকটা অনেক সময় যে দেখেন ফ্যাড হয়ে গেল, মানে সফটটা আছে কিন্তু ফ্যাড হয়ে গেছে, তো সফটটাই থাকুক। আর স্প্রেডটা হচ্ছে বাড়বে, তার আগে সাইজটা যদি আপনি বড় করেন, ধরেন এই আমি সাইজ বড় করলাম, এখন স্প্রেড কি করে, স্প্রেড হচ্ছে এই সাইজটাকে আরও ক্লিয়ার করে দেখেন, ওই আপনার প্রিসাইজের মতো করে। সো স্প্রেড আর সাইজটাকে নিজের মতো একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসে। আমি ধরেন এখানে 50 করে দিচ্ছি। আর এই কন্ট্রোর একই, এখানে জিটা কন্ট্রোরটাকে কন্ট্রোল করার জন্য রেঞ্জ আর জিটার আছে, ওইখান থেকে আপনি যে এখানে ক্লিক করলে এই যে দেখবেন আপনি এইটার উপরে এখন যদি ক্লিক করেন, এই যে এখান থেকে এটাকে আপনি এডিট করতে পারবেন, এই যেভাবে দেখবেন এটাকে বিভিন্নভাবে আপনি এডিট করতে পারবেন। এখন ডিফারেন্ট একটা কিছু চলে আসে, সেইভাবে আপনি কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আউটারগুলো। এবার আউটারগুলোর পাশাপাশি আপনার একটা ড্রপ শ্যাডো আছে। এই ড্রপ শ্যাডোটা হচ্ছে আপনার একটা এলিমেন্ট বা একটা অবজেক্টের নিচে বরাবর পড়ে। আপনি ধরেন আপনি লাইটের সামনে আপনি দাঁড়ায় আছেন, তো লাইটের সামনে দাঁড়ালে আপনার একটা হুবহু ছায়া কিন্তু পড়ে। একটা হচ্ছে পায়ের নিচে, ধরেন একটা প্রোডাক্ট রাখলেন, প্রোডাক্টের নিচে কিন্তু একদম নিচে একটা ছায়া পড়ে। আর হচ্ছে প্রোডাক্টের মতো দেখতে আর একটা ছায়া পড়ে। তো ওই প্রোডাক্টের মতো যে ছায়াটা ওইটাকে ড্রপ শ্যাডো বলে। তো এইটা এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। তো অবশ্যই এই সবগুলা ক্লিকে এডিটের জন্য অপশন লেখায় ক্লিক করব। এখান থেকে আমরা কালার নেব। তো শ্যাডো যদি বলি তাহলে শ্যাডোগুলো সবসময় একটু ডার্ক কালার হয়। এখন ডার্ক মানে ব্ল্যাক, বিষয়টা এরকম না। ডার্ক মানে হচ্ছে রেডের যে ডার্কটা আছে সেটা হতে পারে, ইয়েলোর যে ডার্ক আছে সেটা হতে পারে, ব্লুর যে ডার্ক আছে সেটা হতে পারে, মানে মধ্যে কথা হচ্ছে ডার্ক কালারটা নেবেন। এখন কোন ডার্কটা নেবেন, ধরেন আপনার সারফেস মানে ব্যাকগ্রাউন্ড আছে রেড কালারের, একটু রেডিশ টাইপের, এখন সেইখানে যদি আপনি কালো গুদগুদে ব্ল্যাক দেন তাহলে দেখতে একটু বাজে লাগতে পারে। আপনি কি করবেন, সেখানে রেডের ডার্ক কালারটা ইউজ করবেন, তাহলে এটা মিক্সড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, তাই না? তো আমি এখান থেকে ধরেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, সেই কালারটা আসলো, সেটা ডার্ক কালার একটু তুলনামূলক নিলাম, নিয়ে ওকে করে দিলাম। তো আগের মতো ব্লেন্ডিং অপশনটা সব ঠিক আছে, শুধু অ্যাঙ্গেলটা চলে আসছে নতুন। অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি কোন দিকে আপনার শ্যাডোটা নেবেন। তো সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল সাইজ এটাকে কন্ট্রোল আপনি হাত দিয়েও করতে পারবেন। যেমন এই দেখেন আমি হাত দিয়ে ধরে এই যেটা এনে নিচে নামালাম, এই নিচে নামলো। আমি একটু সাইজটাকে কমাই, ডিস্টেন্স আমি নিজে কন্ট্রোল করলাম। সো এই দেখেন আমি এটাকে নিচে নামিয়ে নিলাম।
আমরা যদি ধরেন আউটারগুলোটাকে একটু কমিয়ে নেই তাহলে এই জিনিসটা আর ক্লিয়ার বোঝা যাবে। সো আমরা 25 করে নিচ্ছি। সো না এখন যদি আমরা ড্রপ শ্যাডোটা দেখি, এই দেখেন ড্রপ শ্যাডোটা। সো আমরা এটাকে একটু অপোজিটে একটু বাড়িয়ে দিচ্ছি, এই বাড়িয়ে দিলাম। সো নাও দেখেন এই চলে আসলো কিন্তু এটা। এখন এটাকে যদি আপনি এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে ঘুরান তাহলে এটা অ্যাঙ্গেল দিয়ে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। আর যদি এখান থেকে আসেন তাহলে এই মানগুলো দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো সাইজ মানে হচ্ছে এটার সাইজটা, শ্যাডোটা কত বড় হবে, আর সেটা ব্লার হয়ে যায়, সেটাকে ক্লিয়ার করার জন্য স্পিড ব্যবহার করতে পারেন। দেখেন স্পিডটা ব্যবহার করলাম তো চলে আসলো। এই যে একটু আগে আমরা 3D মতো দেখেছিলাম। তো এখন এখানে আপনি যে কালার নেবেন সেই কালার চলে আসবে। আর কন্ট্রোল তো বললামই। তো এটা হচ্ছে আমার ড্রপ শ্যাডো। আর এর সাথে আমরা এই যে বললাম কালার আছে, গ্রেডিয়েন্ট আছে। সো আমরা যদি কালার চাই এখান থেকে, কালার তো বাইরে থেকে দিতে পারি, বাট এখানে এসে কেন দেবো সেটার রিজন আছে। এটা হচ্ছে পিক্সেল মিস করে না, এখানে পারফেক্ট পিক্সেলের উপর এটা অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা বিষয়। আর গ্রেডিয়েন্ট হচ্ছে কালার দিলে গ্রেডিয়েন্ট আর অ্যাপ্লাই করবে না। আর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হলে এরকম ক্লিক করে এখানে চলে আসবেন, দেন আপনার মতো আপনি একটা গ্রেডিয়েন্ট চুজ করবেন। ধরেন আমি এখান থেকে এই নিলাম। সো দুইটার গ্রেডিয়েন্ট এই মিক্স হয়ে গেছে, এখন ওকে করে দিলাম। সো এখন এখান থেকে আপনি যদি চান লিনিয়ারকে রেডিয়াল করবেন, অ্যাঙ্গেল করবেন, যেটা চান আপনি সেটাই আপনি আসলে করতে পারবেন। তারপরে অ্যাঙ্গেল ঘুরাবেন, এই যে অ্যাঙ্গেল কোন দিকে চান, কোন দিক থেকে আসবে, বাকি জিনিসটা আপনি নর্মালি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে। তারপর স্কেল আছে, এই যে কালারের পুরো বিষয়টা কীভাবে ফ্যাড হয়ে যাবে সেই স্কেলটা আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এই মোটামুটি এখান থেকে এটাই। আমি যদি আবার এটাকে এডিট করতে চাই, দেখেন এই যে ওকে করে দেওয়ার সাথে সাথে এখানে এফএক্স নামে আরেকটা এক্সট্রা অংশ চলে আসে, ওইখানে দেখবেন ড্রপ ডাউন আছে, ক্লিক করলে এটা বের হবে, ক্লিক করলে চলে যাবে। সো এখন এখানে দেখেন ইফেক্ট আছে, ইফেক্টের নিচে কতগুলো স্টাইল হয়েছে। এখন এই স্টাইলগুলো যদি আপনি একটা একটা করে অফ করে দিতে চান, যেমন আমি ধরুন আমি আউটারগুলোটা অফ করে দেবো, ক্লিক করলাম আউটারগুলোটা অফ হয়ে গেল। আমি এটা স্টকটাকে অফ করে দেবো, স্টকটা অফ হয়ে গেল। আমি চাচ্ছি বেয়াবেল অ্যাম্বুশ অফ করে দেবো, বেয়াবেল অ্যাম্বুশ অফ হয়ে যাবে। অথবা আমি চাচ্ছি পুরো ইফেক্টটাই অফ করে দেবো, পুরো ইফেক্টটাই অফ হয়ে যাবে। সো এখান থেকে এইগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। চাইলে রাইট ক্লিক করে এইটাকে ক্রিয়েট লেয়ার করে প্রত্যেকটাকে আলাদা আলাদা লেয়ার করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার সাথে চেঞ্জ হবে না। আর এই অবস্থায় থাকলে এটার সাথে চেঞ্জ হবে কীভাবে, আপনি এই এফেক্টসের উপর ডাবল ক্লিক করলে আবার সেটা সেই অপশনে নিয়ে যাবে, দেন এইখান থেকে এসে আপনি সেই কাজটা করতে পারবেন। যেমন আমরা স্টকে গেছিলাম, স্টকটাকে যদি আমরা আউটসাইড করে দিই, এই স্টকটাকে যদি আমরা আউটসাইড করে দিই, সো নাও দেখেন এখন ডিফারেন্ট আর একটা জিনিস চলে আসছে, দিয়ে আমরা ওকে করে দিলাম। সো চেঞ্জ হয়ে গেল। সো দেখেন পুরো বিষয়টা কিন্তু আমরা একটা ইমেজের মধ্যে দেখার চেষ্টা করছি। এটাকে আমরা একটু নিচে নিচে প্লেস করে নিচ্ছি। সাপোজ সেটা বড় করে দিচ্ছি। না দেখেন আমরা কিন্তু সেরকম কিছু লুক আপনার চেষ্টায় সব কিছু দেখে ফেলছি। তো এটা তো জাস্ট আমরা র্যান্ডমলি সুন্দর করার জন্য, তো সব ইফেক্ট একসাথে ব্যবহার হবে না ডেফিনেটলি। সো না এখন যদি আপনারা এগুলোর সাথে মিলান, দেখেন এই যে আমরা এখানে আপনার সাদা আর হচ্ছে ইয়েলোর শেড ছিল। সো তাহলে এই জিনিসটা আমরা এখন কিন্তু পারি একটু সফট লুক টানার, শুধু টাইপোগ্রাফিটা অ্যারেঞ্জ করতে হবে। দেন এই যে রতন মুক্তার নিচে দেখেন একটা কালার আছে ডার্ক শ্যাডো, মনে হচ্ছে একটা স্টকের মতো, এটা আমরা এখন পারি। তারপর বেকার জামাইয়ের নিচে একটা খুব সুন্দর শ্যাডো আছে, আবার এখানে একটা টেক্সচার আছে, ওইখান থেকে টেক্সচার পড়াইতে পারি, বাইরে থেকেও আমরা টেক্সচার কীভাবে আইনা পরে একটু পরে হয়তো দেখবো আরও ক্লিয়ারলি। এইটা এখন আমরা পারি। তাইলে তার মানে আমরা এই যে এইখানে দেখেন একবার বলো, এই যে লেখাটা পুরাটাই একটা টেক্সচার উপরে আছে, কিন্তু এই টেক্সচারের চাইতে বেশি হচ্ছে এখানে একটা স্ট্রোক ব্যাবেল, মানে এই অ্যাম্বুশের পুরো একটা ব্যাবেল অ্যাম্বুশের হার্টটা দেখা যাচ্ছে, সফটটা না, এখানে হার্টটা দেখা যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং বিষয়। এখন দেখেন আমরা কিন্তু এই ইফেক্টগুলো পারি। দেখেন এখানে একটু ড্রপ শ্যাডো আছে নিচে দেখবে, তো এগুলো দিলে টেক্সটটা আসলে হাইলাইট হয়। তো এই বিষয়টাই হচ্ছে মূলত খুবই ইন্টারেস্টিং একটা মানে কাজ,
এই কাজটা হচ্ছে আপনারা যদি করেন তাহলে আপনাদের ডিজাইনটা আরও খুব ভালোভাবে আসবে। তো এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? চলেন পরবর্তী অপশনে যাই। সো এখন আমরা ওই টেক্সচারটা কিভাবে অ্যাড করি সেটা একটু যদি দেখার চেষ্টা করি। ধরেন তাহলে এটাকে অফ করে দিলাম, দিয়ে আমরা ধরেন এখানে একটা টেক্সট লিখছি এরকম। আচ্ছা, এটাকে আমরা আবার একটু হিউ স্যাচুরেশনের কাজটা একটু এই টাইপের করে দিই, একটু ডিফারেন্ট টেক্সচার করে দিলাম। সো নাও এখানে যদি আমি এখন লিখি, ধরেন এরকম লিখলাম। আচ্ছা, পোস্টার ডিজাইন লিখি, যদি মুভি পোস্টার, শুধু পোস্টার লিখি, দেখি কি আসে। আচ্ছা, আমরা এই যে ডাইসেল এই লেখাটাই আমরা ধরে নিচ্ছি। সো ডাইসেল নিলাম, আর এখান থেকে আমরা একটা খুব বোল্ড টাইপের একটা ফন্ট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, একটু বেশি বোল্ড যেন বোঝা যায় টেক্সটটা। এটাও যেতে পারে, বাট আর একটু দেখি। অবশ্য মুভি পোস্টারের জন্য আলাদা ফন্ট, আপনারা এরকম ছেঁড়া টেক্সচারওয়ালা ফন্ট পাবেন, সেগুলো দেখতে বেশ ভালো লাগে, সেগুলো ব্যবহার করুন। যেমন এই দেখেন, এই একটা ফন্ট চলে আসছে। সো এটার নাম হচ্ছে হেল্প চিলড্রেন। সো এটা মাথায় রাখি, বাকি দেখি আরও দুই একটা পাই কিনা। কারণ এই ফন্টটাও মুভি পোস্টারের লুক দেয়, হ্যান্ডসন। তো আমরা হ্যান্ডসনটা নিতে পারি, ওইটার চাইতে হ্যান্ডসনটা একটু প্রফেশনাল মনে হচ্ছে। হ্যান্ডসনটা নিচ্ছি, আর এটাকে দেখি একটু মডিফাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে এইটার হাইটটাকে আর একটু মনে হচ্ছে বাড়ায় দিলে একটু লুকটা ডিফারেন্ট আসবে এরকম। সো আমি 125 হাইট করে নিলাম, নিয়ে এখান থেকে নর্মালি যে কালারটা আছে সেই কালারটাই রাখছি এরকম, আর একটু বড় সড়ো করে নিলাম এই। সাপোজ এখন এইখানে আমি একটা টেক্সচার অ্যাড করব। এখন এই টেক্সচারটা আমি ধরুন বাইরে থেকে আনবো। সো বাইরে থেকে কী ধরনের টেক্সচার আনবো? সাপোজ আমি এখান থেকে ধরেন গ্রেনজি টেক্সচার, না হয়তো বা ভুল হয়েছে, গ্রানজি। সো এখান থেকে গ্রানজি টেক্সচার, এই ধরনের কিছু টেক্সচার আমি একটু ওই ইমেজের মধ্যে দিতে চাচ্ছি। সো ধরেন একদম এই টেক্সচারটাই দেবো। সো এটাকে রাইট ক্লিক করে কপি, আপনারা সেভ করে যেভাবে চান আনতে পারেন, সো কোনো সমস্যা নেই। সো এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, আপনার তো ওপেন করে আনবেন। এখন এই টেক্সটটা, এই ইমেজটা যদি বড় না থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এটাকে বড় করে নেওয়া। সো আমরা বড় করে নিব। তারপরে এখন আমরা যেটা করব সেটাকে বলা হয় ক্লিপিং মাস। এখন ক্লিপিং মাস কিন্তু এর আগেও আমরা দেখেছি ইলাস্ট্রেটরে কোথায় কীভাবে ব্যবহার হয়। সো সেই জায়গাটা থেকে আর আমি এখানে ডিটেল যাচ্ছি না, এখানে কীভাবে করে সেটা দেখব। তো ক্লিপিং মাস করার জন্য ইলাস্ট্রেটরে যে নিয়ম ছিল এখানে সেই নিয়মটা না, এখানে ডিফারেন্ট নিয়ম। এখানে নিয়ম হচ্ছে যাকে ক্লিপ করবেন, ইলাস্ট্রেটর না, এটা ফটোশপে যাকে ক্লিপ করবেন বা ক্লিপিং মাস করবেন। তো আমি ক্লিপিং মাস করবো ইমেজটা, তো ইমেজটা আমার উপরে থাকবে আর টেক্সটটা থাকবে নিচে। মানে ইমেজটা উপরে, টেক্সটটা নিচে। এটার ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট এইভাবে থাকবে, এর মাঝখানে কোনো কিছু থাকবে না। যাকে ক্লিপ করবো সে উপরে, যার মধ্যে করবো সে নিচে। এরপরে যাকে ক্লিপ করব তাকে রাইট ক্লিক করব, এইখান থেকে দেখবো ক্রিয়েট ক্লিপিং মাস, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আপনি সরাসরি লেয়ার থেকে, এডিট থেকে যেতে পারবেন, বা লেয়ার থেকে। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সস্তা এবং খুব ভালো ইফেক্ট ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি দুইটা লেয়ারের মাঝখানে অল্টার ধরবেন। তো যেহেতু দুই হাত ধরতে হয় প্যারা, এই জন্য সবচেয়ে সহজ উপায়টা রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস। সো নাও দেখেন ওই টেক্সটার এরিয়ার মধ্যে এই ইমেজটা চলে গেছে। এখন আমি এই ইমেজের চেঞ্জ যদি করি, ওই টেক্সটের মধ্যেই থাকবে, অন্য কোথাও এই ইমেজটা যাবে না, এটার মধ্যে আছে না। এখন যদি আমি এটাকে আর একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, ডিফারেন্ট করার জন্য আমি এই টেক্সটটাকে রাইট ক্লিক করে নিয়ে যাবো ব্লেন্ডিং, টেক্সটটাকে শুধু, অন্য কোনো কিছু না, শুধু টেক্সটটা। কারণ ইমেজটা এটার মধ্যে চলে গেছে, টেক্সটের মধ্যে যা আসবে ইমেজের মধ্যে তাই চলে আসবে। তো এখান থেকে আমি একটু ড্রপ শ্যাডো যদি অ্যাপ্লাই করি, দেখেন এই যে ড্রপ শ্যাডোটা। সো ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করলাম এখান থেকে, আর কালারটা আর একটু ডার্ক করে দিচ্ছি। এরপর এটার অপোজিট একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, স্প্রেড
সাইজ এগুলো একটু কন্ট্রোল করে দিচ্ছি, এই যে কন্ট্রোল করে দিলাম। এরপর এটাকে একটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। আর এখানে স্ট্রোকগুলো যদি ডিলিট করতে চান, যেটাকে সিলেক্ট করে ডিলিট করবেন, ওইটা ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে একটা এই ধরনের হালকা একটা স্ট্রোক নিচ্ছি, নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম, ওকে করে দিলাম। নাও সি দেখেন এখানে যে টেক্সটটা নর্মালি ছিল সেই টেক্সটটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই এটার মধ্যে ধরেন একটা আগুনের ফুলকি দিব একই ইমেজের উপরে আরও, সেটা কিন্তু পারবো। ইমেজটাকে একটু ছোটো করবো, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, সেটা আমরা জানি, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। তাহলে এবার এটাকে শিফট ধরে এবার একটু ছোটো করে দিতে পারি, যে ছোটো হয়ে গেল, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। তো এখন আমরা যদি চাই এখানে ধরেন আমরা ফায়ার পিএনজি যদি লিখি, সো এই যে এই ধরনের ফায়ার পিএনজি চলে আসবে। অথবা আপনি জেপিজি দিয়ে একটু পরে ব্লেন্ডিং যেহেতু শিখে নেই, সো ব্লেন্ডিংটা এখন দেখতিস না, আমরা ধরেন এখানে একটা ক্লিক করে দেখি সেটা জেপিজি পিএনজি কিনা। সো পিএনজি হলে আমরা সেটাকে ডাউনলোড করতে পারি। আচ্ছা ধরেন আমি পিএনজি সময় নষ্ট না করি, ধরেন আমরা পিএনজিটা ডাউনলোড করলাম, ওইখানে জাস্ট কীভাবে রিপ্লেস করবো সেটা একটু দেখি। তো ওই ইমেজটার উপরেই রাখতে হবে, হ্যাঁ ইমেজটার উপরেই রাখতে হবে। আর ইমেজটাকে যত বড় টেক্সট আছে তত বড় টেক্সটের মতো করে নিতে হবে। ধরেন আমি এটাকে পিএনজি করে নিলাম, সাপোজ ধরেন এটা পিএনজি, এখন সাপোজ এটা পিএনজি। সো এই অবস্থায় আমি এটাকে কি করব, উপরে রাখবো ইমিডিয়েট, রাইট ক্লিক করে এখান থেকে আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। সো নাও দেখেন এখন কিন্তু ওই আগুনটা ওটার মধ্যে চলে গেছে। আমরা কিন্তু পোস্টারে যে এরকম দেখি, তাই না? এখন ওই ইমেজটাকে যদি আমরা একটু কালারফুল এরকম ইয়েলো কালার করে নিই, সো এটাকে রাস্তায় কনভার্ট স্মার্ট অবজেক্ট করবো, তারপর কন্ট্রোল ইউ দিব, দিয়ে একটু কালার চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। এখন এখানে এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কালার হবে না, তাহলে এই যে কালার এই যে কালার দেখেন এখন চলে আসছে, এটা না দিলে কিন্তু কালার হবে না। এই দেখেন আমি নাড়াচ্ছি হিউ অ্যান্ড স্যাচুরেশন, কোনো কিছুতেই চেঞ্জ আসতেছে না। তো এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার ধরে না। তো এখান থেকে কালারাইজ দেবেন। সো কালারাইজে ক্লিক করলে এখন দেখেন এই যে এটা কিন্তু কালার ধরছে। সো এখন আপনি এখানে এই আগুনের টাইপের একটা কালারে গিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, এই যে এই ধরনের নিজের মতো করে একটা অ্যাডজাস্ট। এই সো সব কিছুই কিন্তু আসলে পসিবল, মেইনলি হচ্ছে থটটা বা থিঙ্কিংটা এনে মিক্স করতে হবে। তো আশা করি এই যে ক্লিপিং মাস্কের বিষয়টা বুঝে গেছেন, এখানে ক্লিপিং মাস্ক কীভাবে করবেন। এখন আমরা যদি ওই লেয়ার ব্লেন্ডিংটা দেখি, এখানে কিন্তু ব্লেন্ডিং অপশন যেটা আমরা বললাম সেটা লেয়ারের স্টাইল। এতক্ষণ এর আগে যে আমরা ড্রপ শ্যাডো এই হাবিজাবি যে জিনিসগুলো দেখেছি, এগুলো কিন্তু আমাদের ছিল লেয়ার স্টাইল, মানে একটা লেয়ারের বিভিন্ন রকমের স্টাইল। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্লেন্ডিং। তার আগে এই যে এখন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক, এখন যেটা দেখবো এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন বা ব্লেন্ডিং মোড। সো ব্লেন্ড একটা, লেয়ার স্টাইল একটা, ওটার নাম হচ্ছে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে, মানে ওটা হচ্ছে লেয়ারের স্টাইল ব্লেন্ড করে। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একাধিক লেয়ারকে একটা লেয়ারের মধ্যে আনার বিষয়, বা এটার মধ্যে ইফেক্টগুলোকে ম্যাচ বা মিক্স করার বিষয়। তো সেটা আমরা একটু দেখবো। তো এটা দেখার জন্য প্রথমে আমি ধরুন এখানে আমার একটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে যদি একটু নিয়ে আসি, উইডিং ইমেজ, এটাকে আমি একটু নিয়ে আসলাম প্রথমে। এরপর এই ইমেজটাকে রেখে আমি এখান থেকে ধরুন এখানে লিখতেছি বুকে ইফেক্টস, লিখে যদি সার্চ করি আমি এক ধরনের বুকে পাবো। এগুলাকে আমরা সচরাচর ব্যবহার হতে দেখি বিভিন্ন রকমের ফটোগ্রাফিতে, যখন পিছনে লাইট থাকে সেই লাইটগুলোকে এরকম সুন্দর করে মোশন ব্লার আর ব্লারের মিক্সে একটা রেজাল্ট আমরা দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে। তো এখন আপনি হয়তোবা ছবি তোলার পরেও আপনি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সেই ধরনের পজিশন, সেই ধরনের লুক নিতে হবে। যেমন দেখেন এখানে কোনো লাইটিং নেই, এখন ধরেন এখানে যদি এই দিক থেকে লাইটিং আসতো তাহলে কিন্তু আপনি এই বুকেটা আপনি অ্যাপ্লাই করতে পারতেন।
তাহলে পরে হয়তো হবে সুন্দর লাগতো। সো আমরা চাইলে এখন অ্যাপ্লাই করে দেখতে পারি যে আসলে রেজাল্টটা কী আসে। চলেন দেখি। তাহলে এটাকে আমি কপি করছি, আপনারা ডাউনলোড করে নেবেন। পেস্ট করলাম। সো আমি এখান থেকে এটাকে প্লেস করে নিচ্ছি, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম বড় করে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমার এই ইমেজের যে লাইটিংগুলো আছে, দ্যাট মিনস হচ্ছে এই যে লাইট, এই যে বুকে, এগুলো থাকবে, আর বাকি যে এই কালারটা আছে এইটা আমার নিচের ইমেজের সাথে মিক্সড হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা উপরের লেয়ারটাকে, নিচের না উপরের লেয়ারটাকে সিলেক্ট করে আমরা লেয়ারের মুডে যাব। এই যে দেখেন উপর থেকে নর্মাল নামে একটা অপশন আছে, এটা লেয়ারের মুড। এখানে গেলেই আমরা দেখবো নর্মাল নামে একটা অপশন আছে, ডার্কেন আছে, লাইটেন একটা পার্ট আছে, ওভারলে আছে, ডিফারেন্স আছে, হিউ স্যাচুরেশনের একটা পার্ট আছে। এই পার্টগুলো হচ্ছে এক একটা এক এক রকমের কাজ করে। যেমন আপনি এই পার্টটায় এই নর্মাল আর ডিজলভের মধ্যে পার্থক্য, ডিজলভ মানে হচ্ছে আপনাকে জাস্ট একটা গ্রেইন ইফেক্ট অ্যাড করে দেবে। এটার অপাসিটি 100%, 50% অ্যাড হয়, আর হচ্ছে গ্রেইন 50%। আর নর্মালই থাকে, এর মধ্যে আর খুব বেশি চেঞ্জ নেই, নর্মাল তো নর্মাল। আর এই পার্টটা হচ্ছে ইমেজের ডার্কেন নিয়ে কাজ করে। দেখেন আমার ইমেজের মধ্যে যেই পার্টটা ডার্ক ছিল সেটা কিন্তু হচ্ছে মিক্সড হয়ে গেল, লাইটটা রয়ে গেল। দেখেন ডার্কটা, মানে ইমেজে এই অপশনগুলো কী করে ইমেজের ডার্কের পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এই দেখেন দেখা যাচ্ছে কি হোয়াইটটা দেখা যায়, তার মানে আপনি যদি ইমেজের ডার্ক বাড়াতে চান, ডার্কটাকে এইখানে হাইলাইট করতে চান, তাহলে এই পার্টগুলো নিয়ে কাজ করবেন। আর ধরেন আমি চাচ্ছি লাইটিং, তাইলে এই যে আমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু লাইটিং, সেটা আমার রাখতে হবে, তাই না, মিক্স করে রাখতে হবে। তাহলে দেখেন এই লাইটিংয়ের পার্টে আসবে, দেখেন লাইটিংয়ের, এগুলো লাইটিং। সো আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, শুধু লাইটটা থাকতেছে। এখন এইটাকে সাপোজ ক্লিক করে আপনি একটু অপাসিটি কম করে নেন, একটা ওয়ে, ঠিক আছে। এখান থেকে আপনি মিক্স করতে পারেন। আর ওভারলেটা হচ্ছে আপনি 50 হচ্ছে আপনি ডার্কেনের পার্ট পাবেন, 50 আপনি লাইটেনের পার্ট পাবেন। এই ওভারলে, সফট লাইট, ভিভিড, আর উজ্জ্বল, এইগুলো হচ্ছে সেটা। আর ডিফারেন্স হচ্ছে দুইটা কালারের মধ্যে পার্থক্য, দুইটা কালারের মধ্যে চেঞ্জটা ও দিয়ে দেবে। আর হিউ তো বুঝলেন, ওই যে একাধিক রঙের যে বিষয়গুলো থাকে, সেটা স্যাচুরেশন, সেই রঙটাকে কম বেশি করে যে সাদা কালো হয়ে গেলো। আর কালার হলো একটু পরেই দেখাচ্ছি, কালার হলো রিয়েল টেক্সচারের মধ্যে ঢুকে যায়, আর লুমিনোসিটি হচ্ছে ব্রাইটনেস। তো আমরা যদি একটু ভালো বুকে আনি, এটা দিয়ে হয়তো বা ভালো বোঝা যাবে না, আমরা একটু ভালো বুকে যদি আনার চেষ্টা করি, ব্যাক এন্ডে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। আমরা এটাকে একটু দেখতে পারি, এটাকে ইমেজ অনুযায়ী দেখতে হবে আসলে। আমরা এইটাকে যদি একটু ক্যারি করি, কপি, তো এখানে এসে আমি পেস্ট করে দিলাম Ctrl+V। সো এটাকে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে একটু রোটেট করে আমরা ওই কর্নারটা এটা সেট করে দেব, এইভাবে দিলাম। এখন আমরা এখানে কি চাচ্ছি, স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা চাচ্ছি ব্ল্যাকটাকে আমরা রিমুভ করে দেব আর লাইটটাকে রাখবো। তাহলে ব্ল্যাক রিমুভ কে করে, এটা হচ্ছে ব্ল্যাক বাড়িয়ে দেয়। তাহলে ব্ল্যাক রিমুভ করে লাইটিং স্কিন, কারণ লাইটিংটা হচ্ছে লাইটিংটা বাড়িয়ে দেয়। তাহলে ব্ল্যাকটা রিমুভ করে দেবে, দেখেন চলে আসছে। এখন এখানে একটু ব্লার অ্যাড করে নিলে হবে। যেমন আমি যদি এখানে এইটাকে, এই কাজটা করার আগে রাইট ক্লিক করে যদি আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিই, তারপরে আচ্ছা ব্লার যেহেতু দেখিনি, একটু পরে দেখছি, নর্মাল, এখান থেকে আপনার যেটা চান ওভারলে। তবে লাইটিং যেহেতু চাচ্ছি আমরা এইখান থেকে এই অপশনটাই নেব। সো আমি এটাকে নিলাম, নিয়ে স্ক্রিনটা ওকে করে দিলাম। এখন এইখানে আমার একটু এই যে একটা দাগ চলে আসছে, মানে ওই যেখানে ছেদ করলো সেটা। তো এই কাজটা আমরা আরও সুন্দর করে মিক্স করার জন্য এখান থেকে এই যে এটাকে অ্যাড করে এখানে অ্যাড লেয়ার মাস্ক করে দেবো। অ্যাড লেয়ার মাস্ক করলাম, করে আমরা এখান থেকে ব্রাশ টুল যাব। ব্রাশ টুলে গিয়ে যে কালো উপরে রেখে আমরা সুন্দর করে ব্রাশের অপাসিটি অ্যাডজাস্ট করে এই যে মুছে দিচ্ছি। সো খুব সুন্দর করে এটা মুছে গেল, খুব সুন্দর করে মুছে গেল। সিম্পল, খুবই সিম্পল বিষয়। এটাকে ব্লার দিয়ে দিলে আরও একটু মানে খুবই পারফেক্ট একটা লুক চলে আসবে। এটাকে যদিও আমরা শিখি নাই, তারপর একটু ব্লার দিয়ে দেখাই দিচ্ছি। একটা হচ্ছে গসিয়ান ব্লার, আর একটা হচ্ছে মোশন ব্লার, একটু পরেই দেখব। এই যে নাও দেখেন আর একটু ড্রামাটিক মনে হচ্ছে। একটা যদি দেখি, দেখেন এই নাও একটু মোর ড্রামাটিক মনে হচ্ছে।
নাও সি একটু মোর ড্রামাটিক মনে হচ্ছে, এখন একটু রিয়েলিস্টিকও ফিল আসতেছে। সো দিস ইজ লেয়ার ব্লেন্ডিং ইফেক্ট। এটাকে যদি আমরা আরেকটু ডিফারেন্টভাবে দেখি, ধরেন আপনি আপনার কোনো টেক্সচার ফেস বডিতে আপনি মিক্স করতে চাচ্ছেন, যেমন আমি যদি এখান থেকে ট্র্যাক মোড লিখি, চলে আসলো। আর আমাদের কাছে তো গত ক্লাসের মডেল আছে, আমরা মডেল যদি নেওয়ার চেষ্টা করি, যে আমাদের কাছে মডেল আছে। সো আমরা এখান থেকে একটা মডেল নিই, কোন মডেলের ফেস ক্লিয়ার আছে আমরা দেখি। আই থিঙ্ক এটাকে আমরা নিতে পারি। আচ্ছা, এখন ধরেন আমরা এই ফেজের মধ্যে কিছু একটা ইফেক্ট অ্যাড করার চেষ্টা করব, হতে পারে সেটা ট্যাটু, হতে পারে এনিথিং, এভরিথিং আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমরা দেখি এরকম কিছু ক্র্যাক টেক্সচার ফেজের মধ্যে অ্যাড করা যায় কিনা। সো এটা আমরা নিলাম, সাপোজ কপি করলাম। আমরা চাইলে আরও অনেক বাজেট ক্র্যাক আছে, সেগুলোও নিতে পারি, সেগুলো নিয়েও আমরা অ্যাডজাস্ট করতে পারি। সো আমরা দেখি আরও বাজে ক্র্যাক পাই কিনা বা ভালো রেজাল্ট আসবে এরকম। আচ্ছা, আমরা যেটা নিয়েছি ওটাই চলবে। সো আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। সো কপি ট্রান্সফর্ম করে আমি আমার মতো এটাকে অ্যাডজাস্ট করে যেখানে আমি রাখবো সেখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এইভাবে, ধরুন এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কাইন্ড অফ এরকম। এখন আমি চাচ্ছি আমার এই ক্র্যাক যেগুলো আছে, ফাটা দাগগুলো শুধু থাকবে আর মাটির দাগগুলো মিক্স হয়ে যাবে। তাহলে এখানে আমার কোনটা রাখতে হবে? এখানে কিন্তু আমার হোয়াইটটা রিমুভ করে ব্ল্যাকটা প্রাধান্য দিতে হবে। এবার কিন্তু আমরা ওই যে লাইটিংয়ে গেলে কিন্তু ওই যে এটা উল্টো হয়ে যাবে। তো এই জন্য আমার যাইতে হবে কি ডার্ক অ্যান্ড পার্টগুলো প্রথমে। সো ডার্ক অ্যান্ড পার্টের রেজাল্ট দেখতে হবে যে কোন রেজাল্টে আমার এটার ভালো আউটপুট আসে। দেখেন যেটা আপনার আসবে। যদি এটা না আসে তাহলে আমার যাইতে হবে নিচেরটা, এই ওভারলেতে আসতে হবে। সো নাও সি দেখেন ওভারলে অনেকটা টেক্সচার কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। সো ওভারলের মধ্যে ওভারলে আর সফট লাইট দুইটার মধ্যে কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো আমি সফট লাইট রেখে এটাকে ওকে করে দিলাম। নাও আমি যেটা করবো, এখন আমি এটাকে অ্যাড লেয়ার মাস্ক করবো। সো করলাম। এখন আমার এটা মুছতে হবে, মুছে আমার কী করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আমি যদি এইটাকে মুছতে চাই তাহলে আমার মুছতে হবে কতখানি বুঝতে হবে, অথবা আমার ফেরত আনতে হবে কতখানি বুঝতে হবে। সো আমার মনে হচ্ছে এখানে আমি মুছে দিলেই ভালো হবে। সো এই জন্য আর আমি ইনভেস্ট করতেছি না, আমি ব্রাশ টুলসটা নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে মুছতেছি। ব্রাশের অপোজিট অবশ্যই অ্যাডজাস্ট করে যদি মুছেন তাহলে কি হয় সেটা আপনারা এখন জানেন, এগুলো এখন আপনাদের কাছে পান্তাবাদ। সো এই যে আমি এটা সুন্দর করে মুছে দিচ্ছি। সবসময় ব্রাশের অপোজিট একটু অ্যাডজাস্ট করে মুছবেন, না হলে হচ্ছে রেজাল্টটা ঠিকঠাক পাওয়াটা মুশকিল হয়ে যায়। অনেক সময় এই ফেজের মধ্যে আপনি যে স্ন্যাকের টেক্সচার অ্যাড করতে পারবেন। আপনি চাইলে অন্য আরও অনেক কিছু আছে, সেই টেক্সচারগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন খুব ইজিলি। এই মোটামুটি আমি অ্যাডজাস্ট করে নিলাম। নসি দেখেন ফেজের মধ্যে কিন্তু দারুণ একটা টেক্সচার চলে আসছে, একটা দারুণ কিন্তু লুক দিচ্ছে। নসি দেখেন ফেজের মধ্যে টোটালি একটা দারুণ একটা টেক্সচার চলে আসছে। আপনি যদি চান এটাকে ধরেন এখান থেকে আরও অ্যাডজাস্ট করে আপনি এটাকে সুন্দর করে আরও একটু নিতে পারেন। তারপর চাইলে এটার অপাসিটি তো কম করে অ্যাডজাস্ট করতেই পারেন, সেটা তো অপশন আপনার কাছে আছেই।
দেখেন আমি একটু বাড়িয়ে নিচ্ছি অ্যাডজাস্ট করে। খুব একটা সফট টেক্সচার মিক্সিং কিন্তু আমরা করে ফেলতে পারলাম। দেখেন ফেজের মধ্যে একটু ডিফারেন্ট একটা লুকের। সো এরকম অসংখ্য কাজ আমরা কিন্তু এই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে করতে পারি। তারপরে আমরা উইডিং ফটোগ্রাফির এইখানে যেটা ছিল সেটার আর একটা বিষয় আমরা যদি দেখার চেষ্টা করি, যেমন আমরা যদি এখান থেকে সার্চ করি লেন্স ফ্লেয়ার, এটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে অনেক রকমের লেন্স ফ্লেয়ার পাওয়া যায়। এখন বিভিন্ন রকমের লেন্স ফ্লেয়ারের কাজ বিভিন্ন রকম হয়। যেমন আমি যদি এইটাকে একটা কপি করে নিই, কপি করে এখানে এসে যদি মিক্স করার চেষ্টা করি, একটু লাইটিংয়ের মতো আমরা কাজ করতে চাচ্ছি ধরুন এই, এখন আমি চাচ্ছি এইটাকে মিক্স করতে, তাহলে আমি কি মিক্স করব? আমি চাচ্ছি আমার লাইটিংয়ের পার্টটা রয়ে যাবে, ডার্কটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা কই যাব? তাহলে আমরা এই লাইটিংয়ের পার্টে আসবো, কারণ লাইটিং হচ্ছে লাইটিং বাড়ায় দেবে, লাইটিংটা রাখবে, ডার্কটা রিমুভ করবে। দেখেন এখান থেকে কিন্তু উল্টা হচ্ছে। লাইটিংয়ে যাবো, এই দেখেন আমার লাইটটা রেখে দিচ্ছি, দেখেন একদম রিয়ালিস্টিক লাইট রাখতেছে এই। সো দেখেন আমি যদি এখন এইটাকে এইখানে যেখানেই রাখি, যেই দিকে রাখি, দেখেন এখান থেকে এটা খুব সুন্দর কিন্তু একটা ভাইব আসতেছে, তাই না? খুব সুন্দর একটা লাইটিং কিন্তু আসতেছে। আপনি যদি এটাকে ইন্টারেস্টিংভাবে যদি বসানোর চেষ্টা করেন, যেমন আমি যদি এইভাবে লিখি যে ল্যাম্প, সো এই যে ল্যাম্প যদি লিখি, অথবা আমি যদি এখানে ইসলামিক ল্যাম্প লিখে সার্চ দিই, তাহলে এটা ভালো বোঝা যাবে। এই ধরনের ইসলামিক ল্যাম্প আছে এখানে, পিএনজি জেপিজি যে কোনো একটা ল্যাম্পই আমি নিতে পারি। এই ধরনের এটাই সাপোজ, এটা নিলাম, বড় করে দিলাম। না এইটায় আমরা ওই লাইটটাকে যদি এবার নিয়ে আসি, সো নাও দেখেন এটাকে যদি বসাই দিই, দেখেন কত সুন্দরভাবে এটা লাইটটা ছড়াই গেল। দেখেন এই যে লাইটটা। সো নাও আফটার বিফোর পার্থক্য দেখেন, আফটার বিফোর দেখেন লাইটটা একদম রিয়েলিস্টিক লাইট হয়ে গেল। এইটা একটা বিষয়। এখন আপনি যদি চান যে না আমি এইটার পরিবর্তে আমরা এই লাইটগুলো দিব, এই লাইটগুলো ব্যবহার করব, এই যে লাইটগুলো, আপনি চাইলে এই লাইটগুলো ব্যবহার করতে পারেন, সেটারও রেজাল্ট খুব সুন্দর আসে। ধরেন ফেজের উপরে এইখানেই চাপাস, তাহলে এখান থেকে নর্মাল থেকে লাইট যেটা চান এই দেখেন, তারপর আপনি অ্যাডজাস্ট করে দেবেন। সো খুবই ইন্টারেস্টিং বিষয়। আর একটা জিনিস আছে, সেটা আমরা নেক্সট লিঙ্কে দেখি। এই লিঙ্কের সময় চলে গেছে, আমরা নেক্সট লিঙ্কে আসি। সো যেখানটায় ছিলাম সেখান থেকে আবার আসি। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন আমরা অনেক সময় পোস্টার কালারিং করার চেষ্টা করি, তাই না? বিভিন্ন রকমের পোস্টারে কালারিং করার চেষ্টা করি, সেরকম কিছু যদি আমি দেখানোর চেষ্টা করি, যেমন এই দেখেন এইখানে দেখেন একটা লাইট আছে, এইদিকে একটা লাইট আছে, লাইটগুলো সাউন্ড কম শোনা যাচ্ছে। কাদের কম কম কাদের কম কম শোনা যায় বলেন তো? এখানে তো ক্লিয়ার সাউন্ড আগের মতোই। ক্লাসের রেকর্ডে হঠাৎ করে এরকম বললে আসলে এটা, তো আমরা এখান থেকে একটা পোস্টার যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে লাইটিংয়ের দুইটা বিষয়, ভিতর থেকে কিন্তু কালারটা একদম ফিল হচ্ছে, ভিতর থেকে আসতেছে, এগুলো দেখেন ভিতর থেকে। তো এই মিক্সিংগুলো আপনি চাইলে ব্রাশের কালার দিয়ে, যে কোনো কালার দিয়ে এটা করতে পারেন। সো কীভাবে করবেন চলেন আমরা একটা আগে এরকম র পোস্টার নেই, তারপরে ওইটার উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করি। খুঁজি দেখি এখানে কোন পোস্টারটা নিলে ভালো হতে পারে। সো এই ভদ্রলোককে নিলে, এনার তো ক্লিয়ার না, সো এটা দেখি। সো লেটস ট্রাই, এটাকে আমরা সেভ করতে চাই, এটা ওয়েব ফাইল, এটা আমরা না নেই। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে তাহলে একটা পেজ নিয়ে নিই, সেটার উপরে কপি করে দিতে পারি। সো আমরা নর্মালি A4 প্রিন্টের A4, সো A4 একটা পেজ নিলাম, সেটার উপরে দিয়ে আপাতত বোঝার জন্য। সো লেটস ট্রাই এইটা। এখানে বিল্ডিং টিল্ডিং ভাঙাচোরা টেক্সচার এগুলো থাকলে পরে আরও ভালো হতো, দেখি আরও দুই একটা গ্যাংস্টার টাইপের মুভি এগুলো পাই কিনা। একটু ভাঙাচোরা ইফেক্ট এরকম কোনো পোস্টার। আচ্ছা এখানে যদি গ্যাংস্টার মুভি লিখি,
গ্যাংস্টার, অথবা অ্যাকশন মুভি লিখলেও হয়তো অ্যাকশন মুভি লিখি, গ্যাংস্টার লিখলে স্পেসিফিকটা চলে আসবে অ্যাকশন মুভি। সো এই যে এখন বেশ কিছু মুভির পোস্টার পাওয়া যাচ্ছে। সো এইখান থেকে আমরা কয়েকটা দেখার চেষ্টা করি। আশেপাশে বিল্ডিংওয়ালা মুভির পোস্টার কোথায় গেল ভাই? বিল্ডিংয়ের মধ্যে থেকে কালারগুলো বের হইলে আরো সুন্দর লাগতো। আচ্ছা, এই পোস্টারটাই নেই, এটারই। এটা মোটামুটি বড় আছে, এটার মধ্যে দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছে, যদি কোয়ালিটি রফাদফ হয়ে আছে। যাই হোক, এখন আমরা এটার সাথে কালারটা মিক্স করবো। সো আমরা প্রথমে একটা লেয়ার নিচ্ছি, একটা লেয়ার নিলাম, সেই লেয়ারে এখন যে কালারটা দেবো, ধরুন আমি এখান থেকে একটা রেড কালার নিচ্ছি, হালকা রেডিশ একটা কালার নিচ্ছি। এবার ব্রাশ তুলে যাচ্ছি নর্মালি, খেয়াল করবেন, দেখেন বিষয়টা আসলে হচ্ছে কি। আমি ব্রাশের অপাসিটি 100 করে নিই। তো আমি এখানে ব্রাশটা বড় করে আমি একটু কালার অ্যাপ্লাই করতেছি। বিষয়টা কি হয় একটু বোঝার চেষ্টা করি। কারণ আমি এখান থেকে ক্লিক করলাম, সো একটা কালার কিন্তু অ্যাপ্লাই হলো। বাট খেয়াল করলে দেখেন এটা ব্রাশ দিয়ে কি হলো, এটা উপরে একটা ব্লারের মতো ব্রাশের কালার অ্যাপ্লাই করে দিল। এটা কিন্তু ভিতর থেকে যে আসতেছে এটা ফিল হচ্ছে না। সো এই কালারটাকে ফিল করানোর জন্য আমরা ব্লেন্ড মোড থেকে আমরা এটা মিক্স করে দেবো। কিন্তু অন্য কোনো মিক্স করলে যে রেজাল্টটা আসবে সেটার চাইতে আপনি এখানে সরাসরি কালারে চলে যাবেন। দেখেন এই যে কালার, তো সরাসরি আমি কালারে যাওয়ার সাথে সাথে দেখেন এটার কি সুন্দর একটা রেজাল্ট চলে আসছে, মনে হচ্ছে ভিতর থেকে কালারটা আসছে। আপনি যেখানেই মুভ করেন এটা দেখুন যে ভিতর থেকে কালার আসতেছে। এখন আপনি আরেকটা লেয়ার নেন, অথবা এই লেয়ারে আরও কালার দেন। সো ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য তো ইন্ডিভিজুয়াল লেয়ার নিতেই হবে। সো এটা কোনো বিকল্প নেই। ব্রাশ টুল নিলাম, দেন আমি এখান থেকে ক্লিক করে ধরেন এই কর্নারে দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমি এটাকে নর্মালি গিয়ে কালার, সো দেখেন ভিতরে চলে আসছে কিন্তু এই কালারটা। না আমি আর একটা লেয়ার নিলাম, এইখানে ধরুন আমি ব্লু নিলাম, এইখান থেকে ক্লিক করে ব্লুটা দিয়ে দিচ্ছি কালার, চলে আসলো। আপনি আরেকটা লেয়ার নেন, আরেকটা কালার দেন, ধরেন আমি এখান থেকে গ্রিন নিলাম, নিয়ে এখানে ক্লিক করে দিয়ে দিচ্ছি। সো নাও দেখেন একটু কালারফুল হয়ে গেছে। অনেক সময় এই কালারটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে আপনি অ্যাপ্লাই করলে এটা রিয়েল একটা লুক চলে আসে। এখানে একদম টেক্সচারের মধ্যে চলে গেছে, এটা ব্লার মনে হচ্ছে না, একদম প্রত্যেকটা টেক্সচারের মধ্যে চলে গেছে। নাও আপনি যদি চান সবগুলোকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে এখান থেকে আপনি চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন হালকা করে কালার। না দেখেন এখন একটা স্যাচুরেটেড একটা লুক চলে আসছে, স্যাচুরেটেড একটা কালারের লুক চলে আসছে, একটু হালকা, মানে একদম বেশি গাঢ় না। এইটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। নট অনলি দ্যাট, আপনি যদি চান কোনো মানুষের শুধু ফেইজে, যেমন ধরেন আমার এখানে একটা ক্যারেক্টার থাকার কথা, আমি একটু দেখি, এই যে এলন মাস্কের ফেজ আছে। এখন আমি এই ফেজটাকে ধরুন একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। সো এইখান থেকে ব্রাশ নিলাম, আমি এই কালারটাকে রেড তো আসেই, সো আমি এখান থেকে ব্লু নিচ্ছি। সো এখান থেকে আমি ব্রাশটা কমিয়ে জাস্ট এরকম একটা ক্লিক করে নিচ্ছি, এখান থেকে একটা কালার আসলো ফেজের মধ্যে। আর একটা ক্লিক করতেছি, আর একটা লেয়ার নিয়ে আমি রেড কালারটা দুইবার ক্লিক করতেছি, একদম দুইটা কি 50-50 জায়গায় রেখে এই সো এখন এটা কিন্তু দেখেন উপর থেকে আসতেছে না, এটা একটা ফিল হচ্ছে, এটা ফিল্টারের মতো দুই পাশ থেকে এসে ফেসটাকে ব্লার করে দিচ্ছে, ফিল হচ্ছে না কিন্তু এরকম। তো এখন আমি যদি নর্মাল থেকে এটাকে কালার করে দিই, কালার, নর্মাল থেকে কালার, সো না দেখেন এখন কিন্তু এটা ফেজের মধ্যে থেকে দুই পাশে মনে হচ্ছে দুই পাশ থেকে দুইটা লাইট পড়তেছে, দুইটা লাইট পড়ে ফেজের মধ্যে লাইটটা পড়তেছে দুই পাশ থেকে। আপনারা যখন এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন তখন কিন্তু এই লাইটের খুবই প্রয়োজন হবে। আপনারা দেখছেন হয়তো আমার একটা পোস্টারও, তো তখন আমরা চাইলে এটাকে এই যে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ দিয়ে এইবার আমরা একটু মোছামুছি করে হালকা করে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি।
এই দেখেন ওই পাশটা একটু এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, এই পাশটা একটু। তো দেখেন এখন কিন্তু আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে দুই পাশ থেকে লাইট আসতেছে। তো এইটা এখন যদি চান এইটাকে এইভাবে না করে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালারটা নেই, এটা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করলে মানে সলিড লেয়ার নিয়ে যদি এই কাজটা করা হয় পরবর্তীতে আসলে ভালো হয়। এই সলিড লেয়ার নিলাম, সেটাকে নর্মাল থেকে আমি কালার করে দিলাম। তাতে কি হয় উপকারটা, তাতে যেটা হয় এই যে এইটাকে এখন যদি আমি মুছে নেই, ধরেন আমি এখান থেকে একবারে মুছে দিলাম, কন্ট্রোল আই দিয়ে একবার মুছে দিলাম, এরপর আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু ব্রাশ করে ফেরত নিয়ে আসছি। ধরেন এই হালকা করে, সেক্ষেত্রে ব্রাশের অপাসিটি যদি হালকা করে নিই তাহলে তো আরও ভালো, সেটা তো জানেন। এই নিলাম, এই সাপোজ, তারপর এটাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করে মুছে নিচ্ছি হালকা করে। এতে উপকার কি, এতে উপকার দুইটা। একটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারছেন। এই দেখেন আমি এখন যদি অন্য কোনো কালার নিই সেই কালারটা চলে আসতেছে, এটা একটা দারুণ উপকার, দারুণ হেল্প। আর একটা উপকার হচ্ছে আপনি এই যে যেটা নিলেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এই লেয়ারটায় যে কোনো সময় আপনি মাস তো করাই থাকে, যে কোনো সময় আপনি মুছতে পারবেন, খুবই ইজি কাজ। এটা হালকা করে নিলাম। এই তো আপনি চাইলে আইদার এই প্রসেসে যাইতে পারেন, না আইদার এই প্রসেসে আসতে পারেন, যেটা চান। এটা চাইলে হবে কি, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে গেলে এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এটা চেঞ্জ করা যাবে। ব্লেন্ডিং অপশন থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন, কিন্তু সেটা কিন্তু ওই যে পারফেক্ট রেজাল্ট দেবে না, এটা বুঝতে হবে। তো এই ক্ষেত্রে এইটা ইউজ করা আমার মতে এইটা দারুণ ইউজ করাটা। সো আই থিঙ্ক বুঝতে পারছেন এটা আসলে খুবই ইফেক্টিভ একটা কাজ। যদি আপনারা আপনাদের পোস্টারগুলোতে ব্যবহার করেন তাহলে দারুণ হবে। আমরা দেখবো থাম্বনেল ডিজাইন হয়তো বা এইগুলোর ইফেক্ট। সো এই হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশন। সো এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে কোশ্চেন নিতে পারি। আচ্ছা তাহলে ভালো কথা নাই। এখন তাহলে আমরা পরবর্তী ফিল্টার গ্যালারির ইফেক্ট নিয়ে যদি একটু কাজ করার চেষ্টা করি। সো এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। আচ্ছা এখন আমি ফিল্টার গ্যালারির প্রথম বেসিক কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। আপনারা যদি টেক্সচার তৈরি করতে চান, সো ফিল্টার গ্যালারির অরিজিনাল টেক্সচার তৈরি করার কাজ আপনারা চাইলে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওই যে সলিড লেয়ারগুলো ব্যবহার করলে আমার কাছে যেটা মনে হয় আপনি যে কালার চেঞ্জ করতে পারবেন যখন তখন। কারণ এখন এইটাকে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে নেবেন, তো আমরা চাইলে তো এটাকে প্যাটার্ন দিতেই পারি, কিন্তু ফিল্টার গ্যালারি থেকে ফিল্টার অরিজিনাল ফিল্টার যেটা আছে এটা স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি আমি। তো ফিল্টার গ্যালারি থেকে স্মার্ট ফিল্টার করে নিলাম, পরবর্তীতে এটা এডিট করা যাবে এই জন্য। আচ্ছা এখান থেকে আর্টিস্টিকে যদি যাই দেখবেন বিভিন্ন ধরনের আর্টিস্টিক লুক আছে। এটা হচ্ছে ইমেজের উপরে বোঝা যাবে, আর সরাসরি কালারের উপরে যদি বুঝতে চান তাহলে এখানে টেক্সচারগুলো অ্যাড করে বুঝতে হবে। দেখেন ধরুন আপনার সার্টিফিকেট ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইনে আপনি এই ধরনের টেক্সচার, বা আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হতে পারে, তখন আপনি এই ধরনের টেক্সচার আপনি ইউজ করতে পারবেন ইজিলি, খুব ইজিলি করে ওকে করে দেবেন। এখান থেকে এডিট আপনি নিজের মতো করে নেবেন। সো নাও সি দেখেন এটা আমাদের টেক্সচার। তো স্মার্ট অবজেক্ট করার কারণ হচ্ছে এখন আমি ডাবল ক্লিক করলে ওই অপশনটা চলে আসবে। এখানে যদি আমি কালার দেই কোনো, ওকে করে দেই, তাহলে এখন ওইখানে আমার এই কালারটা চেঞ্জ হয়ে চলে আসবে। দেখেন খুবই ইন্টারেস্টিং বিষয়। তো এখানে যদি আপনি এইটার পরিবর্তে আপনি যদি চান যে এই ধরনের ইমেজটাকে আমরা ফিল্টারের অন্য কিছু দিব ইফেক্ট, তো ফিল্টার গেলে অবশ্যই এই কাজগুলো করার আগে স্মার্ট অবজেক্ট যদি করে নেন তাহলে কি উপকার সেটা তো বললামই। স্টাইলে যদি যাই এই ধরনের স্টাইল পাবো, যদিও এগুলো আপনাদের কাছে এখন খুবই ব্যাকডেটেড। সো এই ব্যাকডেটেড বিষয়গুলো যখন ইউটিউব গুগল ছিল না তখন খুব কাজের ছিল। সো দেখেন এগুলো হচ্ছে স্কেচ টাইপের লুক আসবে, সাদা কালো। আমার ওই ফন্টে আর ব্যাক এন্ডে হচ্ছে এই ধরনের কালার আছে বলে এই ধরনের লুক আসতেছে। আপনার সাদা কালো রাখলে সাদা কালো আসবে। তো এখান থেকে আমরা যে ডিস্টর্টে যদি যাই, গ্লাস, দেখেন পানি পড়লে যেরকম ইফেক্ট আসে, এই হালকা একটু ইফেক্ট চলে আসে। তারপর আপনি ব্রাশের স্ট্রোক আছে এখান থেকে বিভিন্ন রকমের, এগুলো আগের দিনে খুব ভালো চলতো। তারপরে ব্যাকগ্রাউন্ড তৈরি বিভিন্ন রকমের বিষয়গুলো এখান থেকে আপনার করতে হবে। যেমন প্লাস্টিক র্যাপ, এইটা খুব প্রয়োজন হয় মাঝে মাঝে। এই যে প্লাস্টিক র্যাপ দেখেন, হয়তো এই ছবির উপরে ইফেক্টটা বুঝবেন না, কিন্তু এই যে মনে হবে একটু হালকা একটা প্লাস্টিকের ইয়াতে যদি মানে হট একটা হিট আসে, বা যদি এটা পুড়ে যায় তখন, বা যদি একটু আগুনের ছোঁয়া লাগে, গরম কিছু লাগে, তখন কিন্তু এই বিষয়টা হয়ে যায়। এইটা হচ্ছে সেটা।
আর এর বাইরে আসলে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে মেইনলি আমি এই 3টা ইমেজ নিয়ে আসছি, এই ধরেন 3টা ইমেজই আমি নিয়ে আসলাম। প্রথমে হচ্ছে ধরেন আমি এই ইমেজটাকে সিলেকশনে আনবো। সাপোজ কেন সিলেকশনে আনবো তার আগে আমি যদি এটাকে রাস্টার কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিই। সো কনভার্ট স্মার্ট অবজেক্ট করলে আবার সিলেকশনে না আনলেও চলে। কেন? কারণ তখন আসলে আমার ব্যাকএন্ডের বাইরের জিনিসগুলো আমি মোছামুছি করতে পারবো। কিন্তু সিলেকশন করে নিলে আবার একটা সুবিধা আছে, যেমন এটাকে যদি আমি সিলেকশন টুল সাবজেক্ট সিলেক্ট করে নিই তাহলে আমার সাবজেক্টটা সিলেক্ট হলো। এখন আমি সাবজেক্টের বাহিরের অংশ আমি চাচ্ছি ধরেন ব্লার করব, তো এটা তো সিলেক্ট এইটা, তো আমি বাইরের অংশ তো হচ্ছে ব্লার করতে পারবো না। তাহলে আমি এখান থেকে চলে যাব সিলেক্ট থেকে ইনভার্স করে নিব। দেখবেন এখানে ইনভার্স আছে, শিফট কন্ট্রোল আই, তাহলে এটা বাইরে সিলেকশনটা চলে গেল। তো এবার আমরা ফিল্টার থেকে চলে আসবো ব্লার। তো এখান থেকে দেখবেন গসিয়ান ব্লার নামে একটা ব্লার আছে। এই ব্লারটা হচ্ছে আমাদের লেন্সে যে ব্লার থাকে, ক্যামেরার লেন্স। এখন এই ব্লারটায় যদি ক্লিক করেন তাহলেই দেখবেন ক্যামেরার মতো একটা লেন্স চলে আসে। এখান থেকে দেখেন বাড়ান কমান, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে জাস্ট ওকে করে দিবেন, ব্যাস ব্লার চলে আসছে। এখন আপনার মনে হচ্ছে আর একটু বেশি লাগবে, কম লাগবে, এই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখবেন স্মার্ট ফিল্টার আছে, তার নিচে গসিয়ান ব্লার আছে, ডাবল ক্লিক, আবার কম বেশি নিজের মতো, টোটালটাই নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এইটা হচ্ছে গসিয়ান ব্লার। আর আরেকটা ইন্টারেস্টিং ব্লার আছে, যেমন এইটাকে আমি যদি সিলেক্ট করি সাবজেক্ট দিয়ে, সিলেক্ট সাবজেক্ট, তো সাবজেক্টটাকে সিলেক্ট করে আমি সাবজেক্টটাকে একটা কপি করে নিয়েছি কন্ট্রোল জে দিয়ে, ডুপ্লিকেট করে নিলাম। এই যে ডুপ্লিকেটটা দেখেন, এই যে ডুপ্লিকেট, সো ডুপ্লিকেটটা আমি একটু পাশে রাখলাম বোঝার জন্য। তো এখন ধরেন চলন্ত অবস্থায় তার ছবি তুলতেছি, তো তখন আমরা একটা মোশন দেখি, চলন্ত অবস্থায় ছবি তোলার সময় আমরা একটা মোশন দেখি, তাই না, ল্যাপটানো। তো এটাকে সিলেক্ট করলাম, অবশ্যই এটাকে যদি স্মার্ট অবজেক্ট করে নিই কী অবস্থা হয় বা কী উপকার হয় জানেন, ফিল্টার ব্লার, মোশন ব্লার। সো এখান থেকে মোশনটা কোন দিকে হবে দেখেন, যেহেতু দৌড়াচ্ছে সোজাসুজি, তাহলে মোশনটা সোজাসুজি হবে। আর যদি ধরেন আপনি উপর থেকে জাম্প দিতেন তাহলে কিন্তু এটা উপর থেকে আসতো। তো এই অ্যাঙ্গেলটা মোশনে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর হচ্ছে ডিস্ট্যান্স, তো মোশনের ডিস্ট্যান্সটা দেখেন, এই যে আমি বাড়াচ্ছি নিজের মতো করে। সো ধরেন আমি এখানে 150 করে দিচ্ছি, 150 করলাম, দিয়ে ওকে করে দিলাম। না এখন আমি মুভ টুলস দিয়ে জাস্ট এই মোশনটাকে এটার উপরে নিয়ে আসলাম। সো নাও দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এটা চলন্ত অবস্থায় খুব ফাস্ট একটা মোশন ব্লারের উপরে এই ছবিটা ক্লিক করা হয়েছে। তো স্মার্ট অবজেক্ট করে রাখার কারণে আপনি যদি চান এই যে মোশন ব্লারে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করবেন, সেটা কিন্তু এখন আপনি করতে পারবেন। এই দেখেন সেটা কিন্তু করা যাবে এখন। দেখেন একদম ইজি। একই কাজ যদি আমরা এখানে এই মোটর বাইকটাই করি, সো এইখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এটাকে সিলেক্ট সাবজেক্ট করে নিচ্ছি, তারপর কন্ট্রোল জে দিয়ে ধরেন কপি, স্মার্ট অবজেক্ট এটা আর করলাম না, এখান থেকে আমরা চলে গেলাম ব্লার, মোশন ব্লার। সো নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে আমরা ওকে করে দেব। এভাবে কিন্তু আমরা দেখি বিভিন্ন ছবি তোলার পরে এরকম একটু মোশন ব্লারের ইফেক্টগুলো দেয়। আরও বেশ কিছু ওয়ে আছে। সো একটু একটু করে আমরা আসলে নলেজগুলো নিচ্ছি, বাসায় গিয়ে নিজেরা যদি একটু এক্সপ্লোর করি তো এইগুলো আরও এক্সপ্লোর হবে ইজিলি। তো এই হচ্ছে বিষয়গুলো, অনেকগুলোই বিষয় আসলে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন আমরা নিতে পারি, আর যদি না থাকে তাহলে আরেকটা জিনিস দেখিয়ে আমরা শেষ করছি। তো ওইটা দেখার জন্য আমি এই ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসলাম, আরেকটা ইমেজ থাকার কথা। সো লেটস সি, এই ইমেজটা নিয়ে আসি। তো এইখানে দুইটা জিনিস আমরা একটু করার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই ইমেজটাকে আমরা চাচ্ছি
এই ভদ্রলোকের মাথাটাকে একটু সোজা করতে, এখান থেকে আঙুলটাকে একটু সোজা করতে, এই জিনিসগুলোকে আদতে সম্ভব কিনা। তো চলেন দেখি আমরা কিভাবে করব। প্রথম হচ্ছে এটাকে সিলেকশনে নিয়ে আসবো, একদম অ্যাকুরেট সিলেকশন নেব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। প্রথমে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সো আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, যেমন আমি এখান থেকে ধরেন এই যে জাস্ট আবার এটাকে সিলেক্ট করে এটা চোখ অফ করে দিলাম, করে এখন এইখান থেকে আমরা বাকিটাকে আমরা রিমুভ করে দিতে পারি। যেহেতু আমরা শুধু মাথাটাকে আমরা সোজা করব, সো আমরা এই পর্যন্ত কেটে আলাদাও করে দিতে পারি বা কালার দিয়ে দিতে পারি এটা। আর যদি ধরেন এটা যদি ডিফারেন্ট কালার হয়ে থাকে, তাহলে আমরা প্রথমে এটাকে ফিল্টারে গিয়ে সিলেক্টে গিয়ে মডিফাই থেকে আমরা একটু এক্সপ্যান্ড করে নিব। সো এক্সপ্যান্ড করে 5 পিক্সেল এক্সপ্যান্ড করে দেন আমরা ওই যে শিফট ব্যাক স্পেস দিয়ে কন্টেন্ট অ্যাওয়ারে গিয়ে ক্লিক করে এটা রিমুভ করে দেব। এই রিমুভ হয়ে গেল। এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওই শ্যাডোটা থাকুক, পরবর্তীতে এই যে শ্যাডোটা বোঝা যাবে, ওটা সমস্যা নেই, ওটা থাকবে। তো এখন যেহেতু এটা হচ্ছে আমার আলাদা, সো এখন আমি এটাকে সিলেক্ট করে অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন। এডিটে চলে যাবো, এডিট থেকে আমরা পাপেট ওয়ার্পে চলে আসবো। সো পাপেট ওয়ার্পে আসবো। পাপেট মানে হচ্ছে পুতুল, ওয়ার্প মানে হচ্ছে যে মোচড়ানো বাঁকানো। সো আমরা পাপেট ওয়ার্প বা পাপেট শো নামে অনেক কার্টুন অনেক কিছু দেখেছি, তাই না? তো এইটা হচ্ছে নর্মালি আমরা এই যে একটা উপরে দড়ি দিয়ে আমরা যা করি সেই পাপেট সেটা ফলো করে, বিষয়টা এক্স্যাক্টলি ওই রকমই। তো আপনি যদি এই যে জালি জালি মেশটা দেখতে না চান, তাহলে এখান থেকে দেখবেন শো মেশ নামে একটা অপশন আছে, এটাকে আপনি উঠিয়ে দিতে পারেন। এক্সপেনশন, এই যে এগুলো এক্সপেনশন কি ওটা দরকার নেই, ডিফল্ট যা আছে তাই করতে পারেন। তো শো মেশটা দিলে আমার মতে আপনাদের হেল্প হয়। কেন হেল্প হয়? এই মাঝখানগুলো আসলে ক্লিক করলে আপনার আসলে এটা পয়েন্টটা পড়বে কিনা সেটা বোঝার জন্য মেশটা আপনি চাইলে দেখতে পারেন। কারণ এই পয়েন্টে ক্লিক করলে ওইটা ঠিকঠাক মতো পাপেট পিনটা পড়ে। তো এই জন্য আমি এখন যেটা করব, প্রথমে হচ্ছে আমি এর বডিগুলোকে লক করে দিচ্ছি। যেমন পাটাকে লক করছি, এই পাটাকে লক করছি। এখান থেকে আমার বডি মুভমেন্ট হবে না, এটাকে যেন লক রাখে। সো এটাকে লক করে দিচ্ছি। এখান থেকে বডির এই অংশগুলো লক করে দিচ্ছি, ক্লিক করে এটাকে যেন ঠিক রাখে সে। আর এই জায়গাটা নড়ে আসবে, এই জন্য আর আমি এটাকে ঠিক রাখছি না। আর মাঝখানে একটা পেটের এইখানে দিয়ে দিচ্ছি। দেন আমি জাস্ট এবার আগে মাথাটাকে একটু ঠিক করে নিচ্ছি, ক্লিক করে মাথাটাকে একটু ঠিক করে নিচ্ছি সাপোজ। তাহলে এইখান থেকে দেখেন এই যে মাথাটা ঠিক করলাম প্রথমে, এরপরে পুরো বডিগুলো আর কি ঠিক করবে। এখন এইটা আর এই পয়েন্টটা দুইটাকে ধরে একসাথে এই যে বডিটা ঠিক করলাম। এবার মাথাটাকে শুধু একটা শিপ ধরে দুইটা পয়েন্ট সিলেক্ট করা যায়, এটা জানি আমরা। শিপ ধরে এই দেখেন বডিটাকে ঠিক করলাম। এরপর আঙুলটাকে ধরেন, আঙুলটা তাহলে কোন জায়গা থেকে ঠিক করব? এইখানে যেন লক থাকে আমার আঙুল, আর এই কোনো যেন না নড়ে। এরপরে আঙুলের মাথা থেকে আমরা আঙুলটাকে সোজা করব। অথবা আমরা যদি চাই এই যে দেখেন এইখান থেকে শুধু উপরের এই অংশটা, এই যে এই অংশটা ঠিক হবে, শুধু এই অংশটা ওকে করে নিলাম। আমরা চাইলে এইটাকে একটু ভিতরে এইভাবে দিয়ে দিতে পারি, আমরা চাইলে এইখান থেকে একটু ভিতরে দিয়ে দিতে পারি। এই জাস্ট সব কিছুই নিজের উপরে ওকে করে দিলাম। এইখান থেকে আমরা চাইলে এগুলো সব নিজের মতো করে আমরা এডিট করে নিতে পারি। ওকে, এন্টার করে দিলাম। সো নাও এখন আফটার বিফোরের পার্থক্যটা আমরা বোঝার জন্য ছবিটা আবার একটু নিয়ে আসতেছি। সো লেটস সি। তো চলেন এখন ওই যে আমরা ক্যারিকেচার না, আমরা জিপ ভিডিও যেদিন বানাবো সেদিন এই জিনিসগুলো লাগবে। সো জিপ ভিডিওতে আমরা দেখি না একই ব্যক্তি বিভিন্ন রকমের মুভমেন্ট, আপনি চাইলে এইটা দিয়ে সেটা করতে পারবেন। যেমন দেখেন এই যে আফটার বিফোর কত চেঞ্জ দেখেন, কিন্তু স্ট্রেচ বা টেক্সচার কিন্তু নষ্ট হয় না, যা ছিল ঠিক তাই আছে। আমরা হয়তো আর একটু পারফেক্ট দুইটা রেফারেন্স নিয়ে একদম কাছাকাছি নিয়ে আসবে। দেখেন আফটার বিফোর, ঠিক আছে? সো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি মনে হয় এটাকে কাজে লাগাবেন, তাহলে অনেক কাজে এটাকে লাগানো পসিবল। একটু হাত বাঁকা আছে, পা বাঁকা আছে, অনেক কিছুই এটা দিয়ে করা পসিবল।
সো এই হচ্ছে বিষয়, আজকে আর এর বাইরে আগাচ্ছি না। আগামী ক্লাসে আমরা সম্ভবত ফুল প্রজেক্টই, আগামী 3টা ক্লাস ফুল প্রজেক্টই হবে, যেহেতু আমাদের ফটোশপের কমিটমেন্টে ছিল ওই যে ইউটিউব থাম্বনেল, পোস্টার আর ক্যারিকেচার, জিফ অ্যানিমেশন, 3টা। তো এর বাইরেও আমরা এক্সট্রা ক্লাস হয়তো বা নেওয়ার চেষ্টা করব। সো যেহেতু আমাদের কয়েকটা টপিকস থাকবে, সো টেনশন নেই, বাকিগুলো তো আগে শেষ করি। তো মোটামুটি যা ছিল ফটোশপের অনেক কিছুই আমরা কাভার করে ফেলছি। এখন আপনাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে এগুলোকে নাড়াচাড়া করা। দেখতে দেখতে কিন্তু আসলে ওই লিখিত মডিউল যেটা থাকে লিখিত আকারে, তার বাইরে আর কিছু যাব না বা এইটুকুই দেখব, ওইটাই বিশ্বাস না করে আমরা একদম ওপেন মডিউল নিয়ে দেখছি, যতটুকু প্রয়োজন যেভাবে যা দরকার দেখিয়ে দিয়েছি, রেকর্ডে আছে। বাসায় গিয়ে জাস্ট এগুলো ঝালাই করতে হবে আর বিষয়গুলোর সাথে মিক্স বা রিলেট করার চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, আজকে আপাতত যেহেতু শুক্রবার আমরা আর সময় নষ্ট করব না, তো আজকে রেকর্ডটা এই পর্যন্ত আমি অফ করে দিচ্ছি। বাকি যদি কারো কোনো কোশ্চেন, প্রশ্ন বা কোনো কিছু থাকে সেগুলো আমরা অফ রেকর্ডে নিচ্ছি।